মায়েরা বলছেন উমার জন্য বিচার চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন ফুল অন এনজয় করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন ফুল অন এনজয় করুন। এই ঝাঁটা হাতে যে মায়েরা মিছিল করছেন, মোস্তাকিনের মতো মানুষ যারা রয়েছে, মোস্তাকিনের মতো পশু যারা রয়েছে, তাদের বিরুদ্ধে তারা কেউ উৎসবে ফিরতে পারবেন না, তারা কেউ মন খুলে এনজয় করতে পারবেন না। মায়ের আরাধনা হবে, মায়ের আরাধনা হবে দুষ্টের দমনের জন্য। কিন্তু মোস্তাকিন এবং অন্যান্যরা, সঞ্জয়রা ইত্যাদিরা যখন এইভাবে আমাদের ছোট্ট উমা কিংবা অভয়াদের ধ্বংস করে, নষ্ট করে, দুমড়ে মুচড়ে দেয়, তখন কেউ উৎসবে ফিরতে পারে না ম্যাডাম। কিন্তু রাজ্যের পুলিশ কি করছিল? রাজ্যের পুলিশ যেখানে দাঁড়িয়ে বারবার ফেল করছে, বারবার ডাহা ফেল করছে অপরাধীদের আগে থেকে শনাক্ত করতে কিংবা এরকম ধর্ষণের কাণ্ড আটকাতে, সেখানে দাঁড়িয়ে কখনো যদি প্রোটেস্ট হয় তখন রাজ্যের পুলিশ খুব সক্রিয় হচ্ছে। আজকে বিজেপির প্রোটেস্ট, বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কুলতলি থানার সামনে, পুলিশ সেখানে প্রচন্ড সক্রিয় ছিল। পুলিশ মুহূর্তের মধ্যে লাঠি চালিয়েছে বিজেপি কর্মীদের ওপর, সুকান্ত মজুমদারের ওপরেও লাঠি চালানোর অভিযোগ উঠে এসেছে। এবং সেই ছবি দেখে স্পষ্ট যে কুলতলি থানার সামনে বিজেপি অভিযোগ করছে যে কোনোভাবে কিভাবে বারবার এই রাজ্যের পুলিশ এই অভিযোগের মুখে পড়ে যে তারা অভিযোগ নিতে লেট করে, এফআইআর করতে লেট করে। প্রশ্ন ওঠে পুলিশের বিরুদ্ধে। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ কিংবা আমাদের দেশের পুলিশের তো দায়িত্ব হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি হচ্ছে অপরাধ আটকানো, শুধুমাত্র অপরাধ হওয়ার পরে অপরাধ স্থলে যাওয়া নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কথা বলেছেন, বাকি ছবি আমি পরে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে যখন কাজ হয়, যখন গুরুত্বপূর্ণ কাজ হয়, তখন দু একটা ঘটনা তো হয়ে যেতেই পারে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দু একটি ঘটনা সম্পর্কে শুনুন। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু একটা ঘটনা যদি কখনো হয়ে যায়, চিৎকার চেঁচামেচি হাহাকার লেগে যায় বাংলায়। যদি রেডি থাকে আমি একবার দেখাবো যে এই দু একটি ঘটনা নাকি প্রচুর ঘটনা, নাকি অনেক ঘটনা, কতগুলো ঘটনা ঘটেছে এই বাংলায় তার লিস্ট যদি বের করতে হয়, কালিয়াগঞ্জ থেকে, সন্দেশখালী থেকে এবং রিসেন্টলি যা যা হচ্ছে একবার আমরা দেখি যে কতগুলো ঘটনা। দু একটি ঘটনা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভয়াকে ধর্ষণ আর খুনের ঘটনা এক নম্বর। পরের ঘটনার কথা যদি বলি, কুলতলির উমার ধর্ষণ এবং খুন। ম্যাডাম আপনি হয়তো জানেন কি কি হচ্ছে রাজ্যে। পটাশপুরে গৃহবধূকে ধর্ষণ করে খুন। আর কি ঘটনা হচ্ছে? থানার রেস্টরুমে সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পার্ক স্ট্রিটের মতো থানায়। পরের অভিযোগ, নিউ টাউনে গতকাল নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে যাত্রাগাছিতে। পরের অভিযোগ কি আছে? মানিকচকে যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে এর আগে। এগুলো রিসেন্ট বলছি। আর আরো যদি পিছিয়ে যাই, সন্দেশখালী, কালিয়াচক, কত বলবো, একের পর এক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু একটা ছোটখাটো ঘটনা লোকে কেন হাহাকার করছে। ম্যাডাম আমি আপনাকে কি বলবো, যদি একটা ঘটনা হয় ম্যাডাম, যদি একজন ছোট্ট উমাকে প্রাণ হারাতে হয় ধর্ষিতা হওয়ার পর, আপনি যখন বলেন দু একটা ছোট ঘটনা, আমরা আর গর্ব করে বলতে পারি না যে আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। তার কারণ আপনি সেই রেসপন্সিবিলিটি বা সেই দায়িত্ব পূরণ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা বক্তব্য আমি এই মুহূর্তে শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি পুলিশকে খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি নিজের দলকে নির্দেশ দিয়েছিলেন এবং এইবার পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটু ফোঁস করুন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। কখনো কখনো বোঝাতে হয়। আমি 21শে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে, করতে দিন, ওদের খ্যাঁক খ্যাঁকে গলানো করে যাক। আমি আমার কথা বলবো, আমি আমার কথা বলছি না,
রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসতো, তিনি কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে, তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছো, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়র মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ নয়। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলছেন ফোঁস করতে, বলছেন কামড়ানোর প্রয়োজন নেই, ফোঁস তো করাই যায়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গিয়ে নিজের দলের কর্মীদেরও একইভাবে ফোঁস করতে বলেছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলীয় কর্মীদের বললেন ফোঁস করতে 1 নম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী হয়ে নিজের পুলিশকে ফোঁস করতে বললেন 2 নম্বর। পুলিশের দায়িত্ব কি? যারা পুলিশের বিষয় ক্রিটিসাইজ করছে তাদের বিরুদ্ধে ফোঁস করা, তাই কি দায়িত্ব পুলিশের? পুলিশের কি দায়িত্ব? পুলিশ অ্যাক্ট 1861 কি বলছে? পুলিশের দায়িত্ব নিয়ে এই মুহূর্তে একটি প্লাজমা গ্রাফিক্স দেখাচ্ছি। পুলিশের দায়িত্ব হলো, প্রাথমিক কাজ হচ্ছে অপরাধ আটকানো। যে শব্দটা ব্যবহার করা হয়েছে তাহলে প্রিভেনশন অফ ক্রিমিনাল অ্যাক্ট। ক্রিমিনাল অ্যাক্ট হওয়ার পর কাজ করা শুধু পুলিশের দায়িত্ব নয়, প্রাথমিক দায়িত্ব হচ্ছে অপরাধ হওয়া থেকে আটকানো। আপনারা কোন অপরাধ হওয়া থেকে আটকাতে পেরেছেন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ? উত্তর দিন। পরের দায়িত্ব, অপরাধ ঘটার আগে থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা, ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখা যে কোথায় অপরাধ হতে পারে। এটা কনস্টিটিউশন বলছে, এটা আইন বলছে, এটা পুলিশ অ্যাক্ট বলছে, আমি বলছি না। পরের দায়িত্ব, অপরাধীদের শনাক্তকরণ করা, অপরাধীদের শনাক্তকরণ করা, দ্রুত করা পুলিশের দায়িত্ব। পরের স্লাইড, এলাকায় অরাজকতা প্রতিরোধ করা হচ্ছে পুলিশের দায়িত্ব, কিন্তু ইম্পার্শিয়ালি করা, একটা দল বা একটা তরফে দেখে করা নয়। অরাজকতা হলে সেটা আটকানো, সেটা পুলিশের দায়িত্ব। পরের দায়িত্ব পুলিশের, অভিযুক্তকে দ্রুত ধরা, এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। এইবার একটা বাইট শোনাবো আলোচনায় যাওয়ার আগে। আমাদের এক্স পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি বলেছিলেন যে পুলিশ, ইন্টেলিজেন্সের কথা বলছিলাম, পুলিশ ফেলিওর হয়েছে, সেটা তিনি মেনে নিয়েছিলেন। সেই বাইট শুনিয়ে আলোচনায় যাব। কমিশনার স্যার, পুলিশের কাছে খবর ছিল না এত বড় মব জমা হচ্ছে, ঠিক আছে? আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? You can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. আরেকটা সিসিটিভি ভিজুয়াল দেখাই। সাগর দত্ত মেডিকেল কলেজে দেখা যাচ্ছে সিসিটিভিতে স্পষ্ট যে সেখানে রোগীর আত্মীয় যারা পরবর্তীকালে ভাঙচুর চালায়,
তারা উঠছে, একের পর এক ফ্লোর ক্রস করে উঠছে। প্রতিটি মেডিকেল কলেজের বাইরে পুলিশ আউটপোস্ট থাকার কথা, সেখানে এই সিসিটিভি ফুটেজের ডাউনলিঙ্ক থাকার কথা, সেইটা ছিল কি, নাকি কেউ আদৌ দেখছিল? প্রশ্ন, আবারও প্রশ্ন, পুলিশ কি নিজের দায়িত্ব পালন করছিল?